তো ইতিমধ্যে এখনো আমাদের সামনে দেখা যাচ্ছে তরঙ্গ 7 লঞ্চকে। এখন ঘড়িতে সময় বাজে ভোর 4টা। দেখতে পাচ্ছেন তরঙ্গ 7 কিন্তু বেশ ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু এখন আমাদের সামনাসামনি এগিয়ে ছুটে চলছে। তরঙ্গ 7 নৌযানটি কিন্তু বেশ দুর্দান্ত গতিতে কিন্তু সেই অনেক সময় থেকেই কিন্তু প্রিন্স কামালকে পিছু পিছু ছুটে চলছে এমবি তরঙ্গ 7। এবং তরঙ্গ 7-এর থেকেও অনেক দূরে এগিয়ে গেছে এমবি শুভরাজ নায়ক। এবং শুভরাজ নায়কে কঠিনভাবে ধাওয়া দিতেছে এমবি প্রিন্স কামাল 1 এবং তরঙ্গ 7। দুইটি নৌযান একসাথে ধাওয়া করতেছে প্রিন্স তুমি শুভরাজ নায়কে। দেখা যাক কতক্ষণ টিকতে পারে এমবি শুভরাজ নয়। এবং দেখা যাচ্ছে এই যে শুভরাজ নয়, সামনে শুভরাজ নয় এবং পিছন থেকে ধাওয়া করতেছে তরঙ্গ 7 এবং প্রিন্স কামাল 1। তো অনেক দূরে কিন্তু চলে গেছে এমবি শুভরাজ নয়। মনে হয় না যে আজকে আর ধরতে পারবে শুভরাজ নয়কে। শুভরাজ নয় কঠিন টানের উপরে বেশ প্রচুর গতি নিয়ে যাচ্ছে এবং এই পাশে এখনো আমাদের সামনাসামনি ছুটে চলছে এমবি তরঙ্গ 7। কিন্তু শুভরাজ নয়ের ব্যাপারটা কিন্তু আলাদা ভাই, কি পরিমাণে টানতেছে। এবং তরঙ্গ 7 কিন্তু আমাদের সাথে সাথেই ছুটে চলতেছে। কিন্তু ভাই শুভরাজ নয় যা শুরু করলো, কঠিন উত্তেজনা কিন্তু আজকে আজকে কঠিন উত্তেজনা দেখতে পাচ্ছেন যে এই পাশে তরঙ্গ 7, এই পাশে এমবি প্রিন্স আলাদ 10 বরিশালের। প্রিন্স আলাদ 10 আমাদের পাশ থেকে উঠে যাচ্ছে এবং আমাদের ডান পাশে আছে তরঙ্গ 7, বাম পাশে প্রিন্স আলাদ 10 এবং সামনে শুভরাজ নয়। কঠিন খেলা হইতেছে কিন্তু এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে আমরাও কিন্তু কোনো অংশে কম দিয়ে চালাচ্ছি না, বেশ ভালো পরিমাণ গতি নিয়ে কিন্তু তিনটি নৌযান একসাথে প্রায় ছুটে চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকতে পারে। এবং সামনে আছে এমবি শুভরাজ নয় এবং ডান পাশে তরঙ্গ 7 এবং বাম পাশে প্রিন্স আলাদ 10। কঠিন তুমুল যুদ্ধ। আজকে হবে কঠিন যুদ্ধ, প্রিন্স আলাদ 10 এবং প্রিন্স কামাল 1, পটুয়াখালী ভার্সেস বরিশাল। কে আগাবে? দেখতে পাচ্ছেন যে প্রিন্স কামাল 1 ভয়ঙ্কর গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখা যাক প্রিন্স আলাদ 10-এর সাথে প্রিন্স কামাল 1 পেরিয়ে উঠতে পারে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গতি নিয়ে কিন্তু প্রিন্স কামাল 1 ছড়িয়ে চলতেছে এবং আমাদের পাশে প্রিন্স আলাদ 10ও কিন্তু বেশ ভালো পরিমাণ গতি নিয়ে কিন্তু আগাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফিল্ডারে পানি উঠে গেছে এমবি প্রিন্স আলাদ 10 লঞ্চে। দুইটি নৌযান যখন একসাথে হয় তখনই এমন গতিযুদ্ধ দেখা যায় এবং যাত্রীরাও এটা খুব উপভোগ করে। কিন্তু এরকম হওয়াটা উচিত নয়, কেননা রিস্ক থাকে, যে কোনো সময় সংঘর্ষ হতে পারে মাঝ নদীতে। আবারও কিন্তু আগে উঠে গেল প্রিন্স আলাদ 10 এবং আমাদের কে ওভারটেক করে আবারও সামনে এগিয়ে যাচ্ছে। এবং ডান পাশে কিন্তু তরঙ্গ 7-কে আবার ধরে ফেলেছি আমরা, বেশি দূরে যেতে পারে নাই। কিন্তু প্রিন্স আলাদ 10 একটু আগে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রিন্স আলাদ 10ও বেশ ভালো পরিমাণে চালাচ্ছে। যেহেতু আমরা মুক্তারপুর ইতিমধ্যে পার হয়ে গেছি, মানে মুক্তারপুরের কাছাকাছি এরকম একটা অবস্থানে আমরা আছি এখন। লোকেশনটা ঠিক জানি না, কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রিন্স আলাদ 10 আবারও আস্তে আস্তে পিছনে পড়তেছে এমন একটা অবস্থা। বেশ ভালো পরিমাণে একটু রেসে ভাই, এটা কি হইতেছে কিছুই বুঝতেছি না। এখনো অব্দি একই তালে ছুটে চলছে প্রিন্স আলাদ 10 এবং প্রিন্স কামাল 1। মানে ভাই এটা কি হইতেছে বলা যাচ্ছে না কি পরিমাণে হলে হতে পারে। এখন আমরা বর্তমানে আছি সম্ভবত মুক্তারপুর পার হয়ে গেছি, যে ধলেশ্বরী নদীতে আছি বর্তমানে। মানে দেখুন অবস্থাটা, প্রিন্স আলাদ 10ও টান ছাড়তেছে না, প্রিন্স কামাল 1ও টান ছাড়তেছে না, এমন একটা অবস্থা। বাইরে ভাই এই মুভমেন্ট ভাই আপনারা কখনো বুঝতে পারেন না ভাই, কি মুভমেন্ট। দেখা যাক কি হয়।